হ্যালো বন্ধুরা, মিসেস রয়েস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বার্থডের দিন লাঞ্চে গেছিলাম, তো ভাবলাম সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি যেহেতু এখন ব্যাঙ্গালোরে আছি কিছুদিনের জন্য, তাই আমি আমার বার্থডেতে ডাবল ট্রি বাই হিলটন বলে একটা 5 স্টার একটা রেস্টুরেন্ট আছে, মানে হোটেল, সেখানে আমি গেছিলাম। তো সেখানে কেমন আমার এক্সপিরিয়েন্স হয় অ্যান্ড অল দ্যাট সব কিছু আমি আমার ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখানে লাঞ্চ বুফেতে গেছিলাম। ফার্স্টেই আমি বিভিন্ন ধরনের স্টার্টার নিয়ে নিই, অ্যান্ড এদের বলতে পারো স্টার্টারের কোয়ালিটি আমার তো খুব ভালো লেগেছে। স্টার্টারের প্রথমে ছিল একটা রেশমি অ্যান্ড হারিয়ালির মিক্স টাইপের একটা কাবাব ছিল, তারপরে ছিল ফিশের একটা ড্রাই আইটেম, দেন একটা চিকেনের ড্রাই, মানে যে সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা চিকেনের আইটেম ছিল, দেন ভেজে ছিল এদের ওই ফুলকপি ফ্রাই টাইপের কিছু একটা ছিল, অ্যান্ড চিকেন শর্টস ছিল, সাথে এদের চিজ শর্টসও ছিল। স্যুপে এদের অনেক রকমই ছিল, বাট আমি প্লেন মানে ননভেজ মাঞ্চাও স্যুপটা জাস্ট নিয়েছি, আর দ্যাটস ইট। ওভারঅল স্টার্টার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি আমার অ্যাকচুয়ালি ভেজের আইটেমগুলো বেশি ভালো লেগেছে, অ্যান্ড ফিশের যে ড্রাই আইটেমটা ছিল ওটা বেশি ভালো লেগেছে। তারপর আমি একটা নিজের হাতে এখানে একটা পাপড়ি চাট বানিয়ে ফেলি, ওটা তো বলতে পারো অনেকই সুন্দর হয়েছে। তোমরাও এই স্টাইলে পাপড়ি চাট বানানো ট্রাই করো, অনেক ভালো লাগবে। দেন আমি লাইভ কাউন্টার থেকে একটা চিকেন হোয়াইট সস পাস্তা অর্ডার করে দিই। মেন কোর্সে আমি বেশি কিছু নিইনি। মেন কোর্সের মধ্যে বলতে পারো আমি জিরা রাইস নিয়েছি, দেন গ্রিন একটা এখানে সাউথ ইন্ডিয়ান কোকোনাট দিয়ে ফিশ কারি একটা ছিল, তো ওটা নিয়েছি। তারপরে চিকেন মশলা টাইপের একটা ছিল, দেন একটা সর্টেড ভেজিটেবল ছিল, ওটা নিয়েছি। তারপরে মেন কোর্সে এইদিকেই আছে। দেন চাইনিজ আইটেম থেকে ধরো আমি নিয়েছি ওই নুডলস, ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন। দেন ওখানে একটা থাই আইটেম ছিল, যেখানে ছিল সানফ্লাওয়ার রাইস, অ্যান্ড ওখানে ছিল একটা থাই কারি, ভেজ ছিল ওটা। তো এগুলোই আমি নিয়েছি। আমি তোমাদেরকে দেখানোর জন্য, মানে ভিডিও করার জন্য সব কিছু অল্প অল্প করে নিয়েছি, বাট সব তো একবারে খাওয়া যায় না, তো মানে রিমেনিং আমি সব অল্প অল্প খেয়েছি, বাকিটা আমার হাজব্যান্ডই খেয়েছে। তো ওই মেন কোর্সের টেস্ট বলতে পারো আমার অ্যাভারেজই লেগেছে, বাট আমার থাই কারি যেটা ছিল, ভেজ থাই কারি অ্যান্ড সানফ্লাওয়ার রাইস, আমি ওটাকেই এনজয় করেছি বলতে পারো। তারপর লাস্টের ডেজার্ট কাউন্টারে আমার আর ওইখানে ভিডিও করা হয়ে ওঠেনি, তো আমি একবারে টেবিলে নিয়ে চলে এসেছি। তো আমার যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলি ডেজার্ট কাউন্টার থেকে পিক করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের অনেক লেট হয়ে গেছিলো, তো তাই ডেজার্টে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার গুডই ছিল। আর এদের ম্যাঙ্গোর যেগুলো মানে ডেজার্ট ছিল সেগুলো নো ডাউট অনেক ভালো ছিল, বাট একটা কোকোনাট ডেজার্ট ছিল কিছু একটা, যেটা আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে একটুও ভালো ছিল না। আর এদের ডেজার্টে ছিল বানানা কেকস অ্যান্ড অল, আরও অনেক ধরনের ছিল, স্ট্রবেরি মুজ আর ম্যাঙ্গোর 2-3টে আইটেম ছিল। তো আমার ডেজার্ট এদের মোটামুটি ভালো লেগেছে, আর ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। এদের কিছু কিছু ফিশের আইটেম ছিল, যেগুলো হোয়াইট সস ফিশ অ্যান্ড অল দ্যাট, ওগুলো আমার মোটামুটি লেগেছে, বিকজ এখানে বেশিরভাগই ফিশ ওই সি ফিশ ইউজ করা হয়েছে। তো ওগুলোর মানে টেস্ট আমি বলতে পারো অ্যাভারেজ লেগেছে। স্যালাড কাউন্টার থেকে বিভিন্ন ধরনের স্যালাডও পিক করেছিলাম, তো স্যালাডের টেস্ট আমার এখানে ভালো লেগেছে। এখানে কোসলো স্যালাড আমিও নিয়েছিলাম, তো ওটার টেস্টও নো ডাউট ভালো। এদের চিকেন মশলার টেস্টটা বলতে পারো মানে অ্যাভারেজই ছিল। এখানে আমরা নিয়ার বাই কুপন কাটিয়ে এসেছিলাম। ধরো এখানে দুজন মানুষ ওই 1800 প্লাস জিএসটি, মানে দুজনের 2000-এর মধ্যে এখানে হয়ে যাবে। তো নর্মাল ওখানে গিয়ে তুমি খেতে গেলে ওখানে বেশি চার্জ পড়বে, বাট তোমরা যদি আগে থেকে নিয়ার বাই কুপন কেটে যাও তো তোমরা অনেক পকেট ফ্রেন্ডলি যেখানে যেতে পারো।
আমাদের এখানে আসতে অনেক লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের বাফের টাইম ছিল 12টা থেকে, বাট আমরা এখানে এসেই পৌঁছেছি ধরো ওই 2টোর দিকে। তো আমাদের হাতে বেশি টাইম ছিল না, তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে ভিডিও করে দেখিয়েছি। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর আমি এই ধরনের বাফে টাইপের ভিডিও নিয়ে আমি আরও তোমাদের সাথে নতুন তো ভিডিও নিয়ে আমি আরও চলে আসব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে তোমরা জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।